গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার যেমন ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি দেখো ছাদের মধ্যে। মানে আমি তো রাত্রে এই ছাদের উপরেই শুয়েছিলাম, তো বৃষ্টি হয়েছে কালকে, খুব ঠান্ডা লেগেছে জানো। হ্যাঁ, ঢাকা নিয়েছিলাম, কাঁথা ঢাকা নিয়েছিলাম, কিন্তু তারপরেও খুব ঠান্ডা, যেহেতু সারা রাত ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়েছে। বুঝতে পেরেছি, কিন্তু ঘুম থেকে উঠে সকালবেলা দেখো কি সুন্দর লাগছে, আর ওইদিকে বাচ্চা মেয়েটা গাড়ির মধ্যে কি সুন্দর দোল খাচ্ছে। ছোটোবেলায় আমরাও এরকম করতাম জানো, গাছের মধ্যে রসা দড়ি, যে মোটা দড়িগুলো হয়, ছুটিয়ে দিয়ে বেশ দোল খেতাম, কি ভালোই লাগতো সত্যি। সেই জীবনগুলো, সেই দিনগুলো মনে পড়লে কি ভালোই লাগে এখনও, সত্যি সেই দিনগুলোই ভালো ছিল। সকালবেলাটা ছাদটা বেশ সুন্দর লাগলো। এদিকে কালকে রাত্রে লুচি করেছিল মা, তো সেই লুচি চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো মা চা করে দিয়েছে, সাথে লুচি, মা জানে খেতে ভালোবাসি, তো ভাই আমি দুজন মিলে বসে পড়েছি বাসি লুচি আর চা নিয়ে। আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি টাটকা লুচির থেকে বাসি লুচি খেতে বেশি পছন্দ করি। হ্যাঁ, অনেকেই তোমরা ভাববে কি যেন অদ্ভুত খাওয়া আমার, কি করব বলো, খাওয়ার রুচিটা সবার নিজস্ব, নিজের, তাই না? কিন্তু যাই বলো তাই বলো, বাসি লুচি খেতে দারুণ লাগে যদি সাথে দুধ চা হয়। কিন্তু আজকে দুধ ছিল না, অল্প দুধ আছে, নাতি সাহেব খাবে বলে কথা, তাহলে কি আর মা আমাকে দেবে? মোটেও দেবে না। এদিকে যাই হোক, রচা করে দিয়েছে, রচা দিয়ে কিন্তু বসে পড়েছি সকালবেলা গল্প করতে করতে চা লুচি খেতে। গরম চায়ের সাথে এই ডুবিয়ে ডুবিয়ে লুচির স্বাদটা একদমই অসাধারণ লাগে। যাই হোক, তোমাদের যদি ইচ্ছা হয় একবার বাসি লুচি খেয়ে দেখো কেমন লাগে, তারপর নয় আমাকে বলো, আমার ভালো লাগে। এদিকে দেখো সকালবেলায় দিদা চলে এসেছে। আমার দিদা আসার কথা ছিল আজকে, দিদা গিয়েছিল দিদার বাপের বাড়ি, মানে আমার দাদু গত হয়ে যাবার পর, তো দিদা এতদিন পর একটু বেরিয়েছে, তো নিজের বাড়িতে আর কি ছিল। তো দাদু অনেকদিন বিছানায় ছিল, সেই হিসেবে দিদা তো কোথায় বেরোতে পারিনি। তো দাদু গত হয়ে যাওয়ার পর, তো মানে আমার দাদু ভাই আর কি, মানে মায়ের মামা, দিদার ভাই যেটা আর কি, সব বুঝতেই পারছো তোমরা, তো ওখানে নিয়ে গিয়েছিল, প্রায় 1 মাসের মতন ছিল, 1 মাস কি 20 দিন 25 দিন এরকম হবে। তো তারপর আমাদের বাড়িতে টোটো ভাড়া করে দিতে এসেছে, খুব বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে 2 মিনিট আগে বেরিয়ে গেল, তাহলে খেয়াল করো। তো দিদার সাথে আমার দেখা হলো, যেহেতু দাদু মিষ্টি ছেড়ে দাও না, কে মিষ্টি খাবে বলো দেখিনি, একদম মিষ্টি আনতে যাওনি, ভালো করেছো মিষ্টি নাও, মা খেতে পাবে না, বাবা খেতে পাবে না, সেখানেও যেতে পারিনি, দাদু আসুক, পরীক্ষা চলছিল, ঠিক আছে, বিয়ে বাড়ি ছিল, তো সব মিলিয়ে দরকার নাই মিষ্টি। তো ভাবলাম দিদা যখন আসছে দিদার সাথে একটু দেখা হয়ে যাবে, আর আমার ছেলেকে তো খুবই ভালোবাসে, আর আমার ছেলেও তাই। আমি ধরেছি, তুমি ওঠো না। যাই হোক, খুবই মানে আমার দিদা এত শক্ত ছিল, এখন এই মানুষটা এমন হয়ে গেছে। চলো চেয়ারটা বলো, আর একটা চেয়ার দাও, দেখে খারাপ লাগছে, এখন ওঠেনি, তুমি নাও, সবাইকে দেখতে পাবে, তুমি নাও। দিদার সাথে দেখা হবে, বেশ ভালোই লাগলো। দিদা এসেছে, মামা দাদু দিতে এসেছে, মামা খ্যান করে। আজকে ওয়েদারটা একদম কি যে করা যায়, কিছু করারও নেই। ওদিকে মা তার মামাকে জোর করছে, মামা কিছু খেয়ে যাও, কিছু খেয়ে যাও। স্বাভাবিক, মামা হচ্ছে আদরে আমারই হোক, আর আমার ছেলেরই হোক, আর আমার মায়েরই হোক, তাই না? মামা সবার আদরে। তো যাই হোক, কাছেই তো, টোটো ভাড়া করে টোটোটা নিয়ে আবার ঘুরে যাবে। তো আমার দিদা বলছে, তোদের যখন এত লাউ শাক লাউ হয়েছে, তো কেটে দে তোর দাদুকে। তো দাদুকে কেটে দেওয়ার জন্য কে আর আছে, কেউ তো নেই, বাবা বেরিয়ে গেছে, ভাই বেরিয়ে গেছে, আর ওই দাদু ভাই তো পারবে না, ওপেন সার্জারি, বুকটা পুরো ফাড়া, তো সেক্ষেত্রে আমাকেই কেটে দিতে হলো। তো আমি তো চেষ্টা করছি, খুব বেশি তো উঠতে পারবো না, আর চালের মধ্যে উঠতে যাবো, কিন্তু বৃষ্টি হয়েছে, মা বারণ করছে, দিদা বারণ করছে, একদম যাবি না, অ্যাডভেস্টার চালে উঠবি না, খড়ের চালে উঠবি না, পড়ে যাবি, সর্বনাশ হয়ে যাবে, এরকম ব্যাপার। তো যাই হোক, বড়দের কথা শুনতেও হয়। আমি কি করলাম, মই বার করে যতটা পারছি ডগগুলোকে ধরে ধরে কেটে দিচ্ছি। তো শাক, ওদিকে লাউটা তো কাটাই হয়েছিল, কালকে বিকেলে কেটে দিয়েছে বাবা। প্রত্যেক দিনই প্রচুর লাউ ধরেছে, তো প্রত্যেক দিন লাউ কাটা হচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে, শাক কাটা হচ্ছে।
তো আমি মই নিয়েই উঠে কিছুটা করে কেটে দিলাম। তো দাদু নিয়ে যাবে, শাক লাউ দিয়ে দেওয়া হবে, যেহেতু সবাইকেই দিচ্ছে আর বই তো নিয়ে যেতে হবে না, টোটো গাড়িতে ব্যাগের মধ্যে ভরে দিলে চলে যাবে বাড়ি পর্যন্ত। তো সেই হিসেবে দেখো আমি উঠেছি, উঠে কেটে দিলাম। তো মাকে বললাম, মা দেখো কতটা কি লাগবে না লাগবে, আর যদি বলো তাহলে আমি আরও কেটে দেবো, তাহলে ওই দিকটা যে কেটে দিতে হবে, এই দিকটার থেকে আর পাওয়া যাচ্ছে না সেরকম। তো চেষ্টা করছি কিন্তু আর হবে না, ওর থেকে উঠলে খড়ের চালটাও নষ্ট হয়ে যাবে না, এমনি নষ্ট হয়ে গেছে, ছাওয়ার কথা বলছে। বাবাকে বললাম এই ঘরটা একটু বাগানোর জন্যে গ্রীষ্মকালে, তো দেখা যাক কী হয়, কি করে না করে। তো বাবা বললো থাক, ওই যা কেটেছিস অনেকটা শাক, আর কাটতে হবে না, চলে। তো আমি আস্তে আস্তে দেখো চলে এলাম। তো মাকে এবার শাকগুলোকে বললাম তুমি গুছিয়ে নাও, নাহলে আমি গুছিয়ে দিচ্ছি। তো ভিজে মাটি গড়িয়ে এদিকে উল্টে যাচ্ছিলাম আমি আবার। দেখো শাকগুলো কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে, মানে এবারে এত মানে লাউ গাছটা হয়েছে না, কি বলবো, খুব সুন্দর হয়েছে, আর সাথে প্রচুর লাউ ধরছে, মানে গাছের যে জাতটা খুবই ভালো। তো আমি গুছিয়ে দিয়েছি, মাকে বললাম তুমি যতটা পারো গুছিয়ে ভরে দাও। ওদিকে দিদা দেখো তার ভাইকে ভরে দিচ্ছে। তো আরো উপরে লাউ ছিল কিন্তু দরকার নেই, তো ওই শুধু মা ভরে দিয়েছে, আমি বললাম দাও ভারী, তো আমি দিয়ে আসি। তো চলে যাচ্ছে দাদু ভাই, তো মা আর দিদা সবাই কিন্তু দাঁড়িয়ে দিতে যাচ্ছে। যত যাই হোক মামা বলে কথা, আমার ছেলেও যেমন মামাকে ছাড়তে চায় না, সেরকম আমার মাও তো তাই। দাদুনকে মুড়ি খাওয়ালো, খাবার খাওয়ালো, তারপরে দাদাটা এরকম করে পড়েছে, দেখো উপর থেকে ডাটাটা এমন পড়লো এরকম করে, মানে পুরো নিচে তো ডাটাটা গ্যাগ করে পড়েছে, মা এখানটা তো হয়ে পড়েছে পুরো তীরের মতন, একদম সঙ্গে সঙ্গে মানে ওখানটা ছিঁড়েও গেছে, রক্ত বসে গেছে, এরকম জ্বালা জ্বালা করছে, এত জোরে পড়েছে না। তারপরে পরে পরে বুঝতে পারছি কি ব্যথা হয়েছে, ফুলে গেল। নিচেটায় দাঁড়িয়ে আছি, পাশের বাড়ি দাদা পারছিল ডাটা নেবে বলে, ধমাক করে পড়েছে। মোটা মোটা হয়েছে ডাটাগুলো, ওপরে দেখে মনে হচ্ছে যে শুরু করা, কিন্তু মোটা হয়েছে। দাদা পারছে, এখানে ধমাক করে পড়েছে ডাটাটা। জল দিবি, জল দিবি, নেবো দাদার কাছে ডাটা, এখানটা রক্ত বসে গেল। মা একটু জল দাও তো। এদিকে আমি বাড়িতে এসেছি, মাকে বললাম মা একটু জল দাও, প্রচন্ড জ্বালা জ্বালা করছে আর ব্যথা হচ্ছে। তখন অতটা বুঝতে পারিনি, যত সময় যাচ্ছে ব্যথাটা কিন্তু বাড়তে শুরু করেছে। হঠাৎ করে এসেছে, তো মা বললো বরফ নিয়ে বসে বসে, মা বরফ দিল, আমি বরফটা নিচ্ছি। তো বরফটা নেওয়ার পরও চিনচিন করছে, যেহেতু ছিঁড়ে গেছে তো আমি করে নিচ্ছি গো, কতক্ষণ যাবে না, হয়ে যায় লাল হয়ে গেল, দমাক করে পড়েছে না, গেতে গেছে, সে তীর তীর লাগার কি আর করা যাবে, লেগে যখন গেছে কিছু করার নেই। এইদিকে আবার যাইবো, একটা মাছ পাঠিয়েছে, যেহেতু পুকুরে প্রত্যেকদিনই মাছ ধরানো হচ্ছে, আবার একটা মাছ পাঠিয়েছে টাটকা। তো সিলভার কাপটা কিন্তু বড় মাছটা, দেখো অনেকটা পিস হয়েছে, বড় মাছ। তো মাছটা আমি মাকে কেটে বেছে দিলাম, ধুয়েও দিয়েছি রেডি করে। দেখো মাছটা কিন্তু বেশ বড়, আর এই দিঘির মাছ যে কোনো মাছ খেতে কিন্তু খুব ভালো। ছেড়ে দাও না এবার। তো যাই হোক, এই মাছটা ভাজা খেতে খুব ভালো লাগবে। মায়ের দেখো ঘর ঝাঁট দেওয়া মোচা হয়ে গেছে, মা অলরেডি মাছও ভেজে দিয়েছে, মুড়ি খাওয়া। তো মা মাছ ভেজে দিয়েছে, যেহেতু মাছ মাখা দিয়ে সবাই মিলে মুড়ি খেয়ে নেবো, সবাই মিলে বলতে দিদা আমি আর মা তিনজন মিলে মুড়ি খেয়ে নেবো। মা অলরেডি মাছ ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা করছিলাম। তো এরপর আস্তে আস্তে মুড়িটা মেখে মাছটা মেখে আমরা সবাই মিলে খেয়ে নেব।
এদিকে দেখো মা কিন্তু খড়খড় করে ভাজা হয়ে গেছে, আমার কিন্তু মাছটা মাখাও হয়ে গেছে। এরপর মাকে বললাম যে মা আমি তরকারিগুলো কেটে দিচ্ছি, যেহেতু মা ওদিকটা করছে, বসে বসে দাও আমি কেটে দিচ্ছি। বাবা পটল এনেছে, দেখো ভালো পটল 1 কেজি এনেছে, 30 টাকা নিয়েছে। বাবা বললো ভালো পেয়েছে, আমার ঠিক আছে ভালোই করেছো। তো বাবা বললো আজকে এক কাজ করো, তো অনেকদিন পটল আলু মাছ দিয়ে তরকারি করো নি, আজকে করো। আর ওদিকে আমার বেটুকে নিয়ে যাচ্ছে চুল কাটাতে। এদিকে আমার ছেলেকে চুল কাটাতে পাঠালাম বাবার সাথে। তো আমি বললাম যাও ভালো করে চুলটা ছোট্ট করে কাটিয়ে আনো। দিদা বসে আছে, আমি কেটে দিচ্ছি, মা রান্না করছে, একসাথে গল্প হচ্ছে। ওইদিকে দেখো মা উচ্ছে আলু পেঁয়াজ ভাজা চাপিয়ে দিয়েছে। এদিকে কিন্তু মা মাছের ঝোল করছে। মা পটল আলু মাছের যে ঝোলটা মাখা মাখা তরকারিটা কিন্তু খুব ভালো রান্না করে। তো মা আজকে দেখো এই রান্না করছে। আর এদিকে মাকে বললাম মা মাছের ডিমটা বেশ ভালো করে আজকে করা হবে, মানে বড়া করা হবে। তো মা বললো তুই কীভাবে করবি কর। তো আমি অল্প একটু বেসন দিয়েছি, যেহেতু পেঁয়াজের সাথে অল্প একটু না দিলে না বড়াটা বেশ ভালো লাগবে না খেতে, আর জমাট বাঁধে না, ছাড়া ছাড়া হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু অল্প দিলে, যেহেতু বেশি দিলে একদমই ভালো লাগে না, মাছের ডিম শুধু ভাজাই ভালো। তো আমি শুধু জাস্ট একটু জমাটটা বাঁধার জন্য, মানে ভালো করে ভাজার জন্য ছোট্ট টেবিল চামচে 2 চামচ দিয়ে দিলাম, যেহেতু অনেকটা মাছের ডিম। আমি কোন হবে দিদা না, ও বাবা বাবা দিদাকে বল আমাকে দিতে পারিটা, আমার কুড়ুতে গেলে হবে না, শোনা দিদা ওইদিকে একা নুয়া কুড়ুচ্ছে তা কুয়াক। এত কুল পড়ছে, আমার ছেলে তো অস্থির হয়ে যাচ্ছে, মা কুল কুড়াবে চলো, কুল কুড়াবে চলো। বড় মাকে ডেকেছে, দিদাকে ডাকছে, আমাকে ডাকছে, গেলে হবে। মা রান্না করছে, ওইদিকে বাবা জল ভরছে, দিদা স্নান করেছে, কাপড় জামাগুলো মিলে দিচ্ছি। অলরেডি এবার স্নান করে চলে এসেছি ভাত খেতে। ওই যে মা আজকে সেরকম কিছুই রান্না করেনি, কিন্তু অথচ এই অল্প রান্নাতেই আজকে আমাদের আরামসে ভাত খাওয়া যাবে। গরম গরম মাছের ডিম মা ভেজে দিয়েছে, আর সাথে আলু উচ্ছে পেঁয়াজ ভাজা আর মাছের ঝোল। মাছের এই ডিম ভাজাটা কিন্তু পেঁয়াজ দিয়ে খড়খড়ে করে ভাজলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছের ডিম ভাজা খড়খড়ে শুধু মুখে খেতে আমি খুবই পছন্দ করি, আর ভাতের সাথেও কিন্তু খেতে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে, যেহেতু মা খড়খড়ে করে ভেজে দিয়েছে। আমি সব রেডি করে দিয়েছি, মা ভেজে দিয়েছে। আর এইদিকে পটল আলু মাছের ঝোল করেছে মা, খুব সুন্দর করেছে। শুধু এই ঝোলটা দিয়েই ভাত খাওয়া যাবে, বেশ সুন্দর করে মা কিন্তু পটল ভেজে আলুটা বেশ সুন্দর করে তরকারি করেছে। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো শুধু ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে। মায়ের হাতে এরকম তরকারি সত্যি আমি কিন্তু খুব মিস করি। আমি যতই করি মায়ের হাতের মতন কি আর হয়, কখনোই হয় না। মায়ের স্বাদটা কোথায় যাবে, মায়ের হাতের স্বাদটা। তো যাই হোক, মা কিন্তু অনেক দিন পর এই পটলের তরকারি মাছ দিয়ে মায়ের হাতে খেলাম, বেশ সুন্দর লাগলো। আর এদিকে স্নান করেছি, দেখো আমি এখনও পর্যন্ত মাথা খুলিনি, যেহেতু অনেক টুকটাক করে কাজগুলো মাকে না বাগিয়ে দিলেও নয়। মা তো সকাল থেকেই করে, আমি সকালটা উঠতে একটু দেরি করি, মা তো সকালটা সবটাই করে। তাও খেয়ে দিয়ে একটু হালকা রেস্ট নিয়ে আবার শাড়ি পরে নিয়েছি, মেঘলা ওয়েদার, দেখো একটু মাঠের দিকে আজকে যাব, একটু মাঠের দিকে যাচ্ছি। শাড়ি পরে রেডি হয়ে গেছি, স্ট্যান্ড নিয়ে নিয়েছি, কালকে বাড়ি চলে যাব। আর আজকে একটুখানি মাঠ থেকে ঘুরতে যাব। চলো মাঠের দিকে যেয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, ছেলেটা কোন দিকে গেল, ঘরে ছিল। এদিকে দিদা বসে আছে, আমি এখন যাচ্ছি মাঠ দিকে, দিদাকে দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি এটা আমার দিদা। এসে সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখাবো, আমার দিদার সাথে গল্প করবো। এদিকে আমার মায়ের কাজ হয়ে গেছে, দেখো কাজ করছে মামা। আমার মা বলছে আমার মাকে আর দেখাতে হয়নি, এইটাকে আমার মা। সন্ধ্যাবেলা দেখাবো তোমাদেরকে সব বিষয়ে। আমি সেটাই কাজ করছিলাম, আমি একটুখানি শুয়েছিলাম, ওরা মা বেটি দুজনে গল্প করতে করতে কাজ করছিলাম। এখন দিকে যাবি, এই দেখো আমারটা খেলতে যাচ্ছে, এই দেখো এ বাবা ঘরে চলে আসবি। মাঠ দিকে কি সুন্দর কোকিলটা ডাকছে, দেখো কি সুন্দর কোকিলটা ডাকছে না। এখন একটুখানি মাঠ দিকে যাচ্ছি, দেখো মাঠ থেকে বেরিয়ে গেছি। তুই চলে এলি,
ওদিকে সূর্যি মামা এবার অস্ত যাওয়ার পালা, আর আমরা এখন যাচ্ছি মাঠের দিকে। সূর্যি মামা অস্ত যাচ্ছে। আমাদের কাছে আমগুলো এবারে ঝরে গেছে, সুন্দর ধরেছে দেখো আমগুলো। পড়ে গেল নাকি, যাই হোক পড়েনি। হ্যালো, কি সুন্দর ধরেছে আমগুলো। এবারে অনেক আম ঝরে গেছে, আমাদেরও অনেক গাছে আম ঝরে গেছে। ওই একটা শুকনো পড়া শুকিয়ে গেছিল, পড়ে গেছে, ধরেছে হালকা। এই যে বিকেলের দিকটা মেঘলা ওয়েদার, হালকা হাওয়া দিচ্ছে ঝোড়ো। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে চতুর্দিকের পরিবেশটা। এদিকে বক ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে গরু দেখো আপন মনে চলে বেড়াচ্ছে। সুন্দর চলে ঝড় উঠছে, ঝড় উঠেছে। একটু ছবি তুলছি ভিডিও করবো বলে, দেখো মেঘে ঝড় উঠেছে। আমি বিনোদে এদিকে চলে এসেছি মাঠে, আর এদিকে কি প্রচন্ড ঝড়। সুন্দর লাগছে, অনেক দিন পর এরকম একটা পরিবেশ পেলাম। আর ওদিকে দেখো বাচ্চা তার মায়ের কাছে আরামসে দুধ পান করে যাচ্ছে, আর মাও সেরকম তার সন্তানকে খাবার দিচ্ছে। আমার তো দারুণ লাগছে। চলে এসেছি দেখো, এবার বাড়ি যাচ্ছি। মাঠে এসেছিলাম অলরেডি, আয় দেখো মাঠে চতুর্দিকের মাঠটা তোমাদেরকে কিছুটা দেখিয়েছি। আর এখন বাড়ি ফেরার পথে আমরা সবাই আয় দেখো ফটোশ্যুট করতে গেছিলাম, রিলস বানাতে গেছিলাম, আর এখন বাড়ি ফিরছি। আয় দেখো সবাই মিলে, এরা আমাকে অনেক সহযোগিতা করেছে, আমাকে অনেক কাজ করে দিয়েছে। তো এখন এবার বাড়ি ফেরার পথে এদিকে দেখো কি সুন্দর লাগছে গাছগুলো, দেখো কত গাছ লাগিয়েছে। আর আমরা সবাই দেখো আছি, সবাই একটুখানি হাই করে দাও তো। সবাই হাই করে দিয়েছে। তো চলো এবার দুটো হাত তুলে হাই। এখন আমি হ্যাঁ একদমই হাসাতে হবে। এখন এই তো বাড়ি যাচ্ছি, এবার সন্ধ্যা হয়ে গেছে। এবার যাই, ওদিকে আমার বেটু ফোন করেছিল, তুমি কোথায়, এখন আসোনি কেন? এমনও ঠিক আছে যাচ্ছি। তো চলো এখন সন্ধ্যাবেলা, এবার বাড়ি যাচ্ছি। আসলে এসেইছিলাম অনেকটা অবেলার দিকে, ভাবলাম কালকে চলে যাবো, আজকে একটুখানি যাই সবার সাথে মাঠ দিকে। মানে আসাই হয়নি, এতদিন এসেছি আসিনি, আজকে এলাম। ওই যে মিনতি আমাকে বলছিল ভীষণ যাবে না যাবে না, চ চ চ, তো আমার জন্য দাঁড়িয়েছিল, তারপরে এলাম। ঘুম পেয়ে গেল ওরা, আবার ঘুম পেয়ে গেছে বলছে। তো চলো টাটা টাটা, বাড়িতে যাওয়া দেখাচ্ছে। এদিকে দেখো সকালে মাছ বেচেছি, আবার একটা বড় মাছ দিয়েছে যাইবো আমার ছেলের হাতে। বড় একটা মাছ দিয়েছে, এইটাকেও আমাকে আবার মাছতে হবে। বড় গামলার মধ্যে এটা দেখে মনে হচ্ছে ছোট, এটাও প্রায় 1 কেজি 250-300 ওজন হবে বড় মাছ। তো যাই হোক, এদিকে পরে বাঁচা যাবে। এদিকে মিনতিকে বলছে সবাই, পাশাপাশি সবাই বলছে যে লাউ কেটে দেওয়ার, শাক কেটে দেওয়ার জন্য। আর ওদিকে আমার বাবা উঠেছে, আমার বাবা তো বুকে যন্ত্রণা হচ্ছে, নামতে পারিনি। আমি বললাম তুমি চুপ করে বসে থাকবে, এখন আমি ঠিক টাইমে তোমাকে এসে নামিয়ে নিয়ে যাব। তো যাই হোক, বাবাকে নামিয়ে নিয়েছি। ওদিকে মিনতি উঠে লাউগুলো সব পেরে নিয়েছে, আর অবশেষে দিদা আমরা সবাই গল্প করছি। তোমাদের কীরকম লাগলো সারাদিনের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য টাটা।